নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে মোটামুটি হাফ কাপের মতো সর্ষের তেল ব্যবহার করছি। মাছটা মানে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এবার তেলে ভেজে নেব ভালো করে, কিন্তু গোল্ডেন ব্রাউন করে আর কি চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এটা একটু কভার করে দেবো 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি একে একে। ওই একই তেলে আমি এবার কচু আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। খুব সিম্পল একটা রেসিপি, চটজলদি হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে চিংড়ি মাছটা বাদ দিয়েও কিন্তু নিরামিষভাবে এটা তৈরি করতে পারেন বাড়িতে। ভালো করে এটা ভেজে নিচ্ছি। তো আমি এটা আবারও একটু 5 মিনিটের জন্য কভার করে দেবো যাতে ভালো করে ভাজা হয়। তো কচু আর ওলটা দেখুন ভাজা হয়ে গেছে। এটা যেহেতু ভাপিয়ে রেখেছিলাম, হালকাভাবে ভেজে নিয়েছিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিলাম। গরম হয়ে গেছে তেলটা, দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন মতন গোটা জিরে। তো ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার একটা মশলা আমি দিচ্ছি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা একটা রয়েছে, আর রয়েছে আদা বাটা। তো শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন যারা খুব বেশি ঝাল খান না। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা মশলাটাকে আর কি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে অয়েল সেপারেট হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো আমি এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, দিচ্ছি এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো, তবে জিরে আর ধনে গুঁড়োটা রয়েছে রোস্টেড। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু সামান্যতম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা অপশনাল, এটা কিন্তু স্কিপ করা যেতে পারে। এটা জাস্ট কালারের জন্য, ঝাল এটা হবে না। ভালো করে মশলাটাকে আবার এটা আমি কষিয়ে দিচ্ছি। কোনো রকম পেঁয়াজ রসুন আর টমেটো এখানে কিন্তু আমি ব্যবহার করছি না, দইও এখানে ব্যবহার করছি না। ভালো করে কিন্তু এটা মশলাটাকে আমি কষাচ্ছি। এবার আমি মশলার যে বাটি ধোয়া জলটা ইউজ করব, কিন্তু তার আগে একটুখানি আবারও দিয়ে দিলাম, একটু রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু অয়েল সেপারেট হচ্ছে মশলা থেকে। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। বাড়িতে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, গরম ভাতের সঙ্গে বেসিক্যালি এটা ভালো লেগে থাকে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানাবেন। এটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা, মশলার বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করছি। দিয়ে আবারও এটা কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আলু আর কচুটা যে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এটা কষিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমি একটু অল্প পরিমাণে নুন দেব, যাতে আলু আর কচুর মধ্যে নুনটা যাতে ভেতরে আর কি
ঢোকে। একটু নুন ব্যবহার করলাম, দিয়ে আবারও এটা মিশিয়ে দিলাম। ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু ভালো হবে। আমি আবারও এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বাড়ে। তো এটা আমি এবার এটা ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। একটুখানি চিনি দিয়ে দিলাম জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, মিশিয়ে দিচ্ছি। আবারও এটা আমি 5 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, মিশিয়ে দিচ্ছি। গ্রেভির কনসিস্টেন্সি আমি এরকমই রেখেছি, আপনারা চাইলে কে কীরকম গ্রেভিটা খাবেন সেরকমভাবেই রাখবেন। দেখুন কচুও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আবারও এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট পরে গরম গরম সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার এই কচু ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি রেসিপি একদম কমপ্লিট। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।